আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতা তৈরি করলে যে সব থ্রি পিসগুলোতে হাতার কাপড় কম থাকে, হাতার কাপড় থাকে না আর কি, সেগুলির আমরা হাতার কাপড় কিভাবে বের করব বা কোনভাবে আমরা হাতার কাপড়টা ম্যানেজ করতে পারি। এটার জন্য আমি হাতাটা কেটেছি। আমার এই হাতার চওড়ার অংশ কিন্তু কম আছে, এজন্য আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই অংশটা তৈরি করলাম। থ্রি পিসের সাইডে যে প্যানেলগুলি থাকে, এই যে প্যানেলটা, এই প্যানেলটা আমরা জোড়া দিয়ে তৈরি করব। দুই সাইডের কাপড়টা সমানভাবে রেডি করে নেই, মানে এই সাইডে হলো সাদা অংশ, এই পাশে লাল অংশ, দুই সাইডে যাতে সমানভাবে থাকে সেটা খেয়াল করে আমাদের কাপড় কেটে নিতে হবে। হাতার মাপ অনুযায়ী কেটে নেব। আমি এটার মাপ অনুযায়ী আগে প্যানেলের মাপ অনুযায়ী, হাতার লম্বার মাপ অনুযায়ী এটাকে আগে সমানভাবে কেটে নেই। কীভাবে চওড়াটা নির্ধারণ করব, উল্টো সোজা ঠিক করে, হাতার কাপড়েরও উল্টো সোজা ঠিক করে আমরা এই সাইডে এখানে একদম ঠিক লাল অংশ বরাবর সেলাই দিব। অংশ বরাবর সেলাই দিলে এক সাইডে আমাদের লাগানো হয়ে গেছে, অপর সাইডটাও আমরা এভাবে লাগিয়ে নিব। এটাও ঠিক সাদা অংশটা বরাবর সেলাই দিব। এই সাইডে লাল অংশ বরাবর দিয়েছিলাম, এই সাইডে সাদা অংশ ঠিক এইটার সাইড দিয়ে, প্যানেলের সাইড দিয়ে আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন আমরা দুই সাইডেই এইভাবে করে এই ভিতরের সাইডে কাপড়গুলি দিয়ে নিব এবং একটি চাপ সেলাই দিয়ে আটকে নেব।
দুই সাইডে আমরা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে কাপড়টা বসে যাবে। চাপ সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কাপড়ের মাথাগুলি সব যেন ভিতরের দিকে থাকে। সেটা যদি আপনারা বুঝতে না পারেন, আমি এদিক থেকে দেখিয়ে দিই। উল্টা দিক থেকে দুইটা কাপড়ে আমি এই সাইডে মাথা রাখছি, খোলা সাইডগুলো, এবং চাপ সেলাইটা এই কাপড়টার উপরেই দিয়েছি, ডিজাইনের কাপড়ের উপরেই দিয়েছি। এখন আমরা এই মাথাতেও প্যানেল বসিয়ে নেব, পাটটা বসিয়ে দেবো আর কি। পাটটা বসিয়ে দেব, হাতার মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিই। এখন আমরা এটাকে উল্টা দিক থেকে সেলাই দিব। সোজা দিকে এটা উল্টা দিকে রেখেছি, উল্টা দিকে এখন আমরা আঙুলে প্রেস করে এটাকে বসিয়ে নিব। এখন একটা চাপ সেলাই আবারও দিয়ে নিতে হবে। এখানে এইভাবে আমার হাতাটা রেডি হয়ে গেল। এখানে এই মাথাটাও আমি সেলাই দিয়ে নিব। এই যে রেডি হয়ে গেছে। হাতাটা কেমন সুন্দর হয়েছে বলেন। কাপড় যে কম ছিল সেটাও বাড়িয়ে নিলাম, বাড়তি অংশটা কেটে দেই। এখন আমরা উল্টে সেলাই দিয়ে নিলেই আমাদের হাতা রেডি। এখানে আমার দেখেন কতটুকু কাপড় বাড়তি হলো। দুই ইঞ্চি কাপড় বেড়ে গিয়েছে। এখন আমি খুব সহজেই হাতাটা তৈরি করে নিতে পারবো। এখানে এটার মিডলে চিহ্ন করে নিতে হবে। হাতা জয়েনের সময় এই চিহ্নটা আমার প্রয়োজন।
হাতাটা একটা ডিজাইনও হলো, আবার হাতাটা তৈরিও হয়ে গেল। কেমন হলো কমেন্টের মাধ্যমে আমাকে জানান। তাহলে আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। এই যে এইটা দেখেন কতটুকু চিকন ছিল, আর এটা এখন কেমন হলো। এই কাপড়টা দিয়ে কীভাবে আমি তৈরি করলাম আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আশা করি আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। আল্লাহ হাফেজ।